Welcome to my channel, Rahela Teaches English. আজকের ভিডিও হলো রাইট ফর্ম অফ ভার্ব। একজন ভিউয়ার্স কমেন্ট কইরা আমারে বলছেন যে আমি এর উপরে একটা ভিডিও বানাইতাম। তাই আমি থিঙ্কিং করলাম এটা ভালো আইডিয়া পাইছি, আমি ভিডিও বানাইবার। দেন আমি বানাইছি এই ভিডিও। তো রাইট ফর্ম অফ ভার্ব হইল গিয়ারি বাক্যের নিয়ম, গ্রামার, রুল, সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী ভার্বের সঠিক ফর্ম ব্যবহার করা। যেমন নাকি বাক্যের কোন জায়গায় কোন ভার্ব এর ফর্ম বসবে সেটাই রাইট ফর্ম অফ ভার্ব। চলুন তাহলে দেখি ডেফিনিশন, তারপরে প্রধান নিয়মগুলো দেখব। ডেফিনিশন এখানে ইংলিশে লেখা আছে, বাংলাতে আমি এক্সপ্লেন করলাম। বাক্যের নিয়ম অনুযায়ী ভার্বের সঠিক রূপ নির্বাচন করা, অর্থাৎ বাক্যের টেন্স, সাবজেক্ট, মডেল ভার্ব ইত্যাদির উপর ভিত্তি করে ভার্বের সঠিক ফর্ম বেছে নিতে হয়। টেন্স হলো রাইট ফর্ম অফ ভার্বের একটি অংশ। এখানে আমি বাক্য লেখছি, আই গো টু স্কুল এভরিডে, আমি প্রতিদিন স্কুলে যাই। তো এটা হইল গিয়ে প্রেজেন্ট সিম্পল। এর সাথে আরও ব্যবহার করা যায় এভরিডে, অলওয়েজ, ইউজুয়ালি, অফটেন, এটা প্রেজেন্ট সিম্পল ধরে। ভার্ব বেস ফর্ম অফ ভার্ব যেটা বি1, অ্যান্ড হি শি ইটের সাথে বি1 হয় প্লাস এস ইএস আড হয়। সাবজেক্ট অনুযায়ী ভার্ব পরিবর্তন হয়। তিন আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। তিন সাবজেক্ট হল হি, এর দায় প্লেস আইসে এস লাগছে ইয়া। এখানে বাক্য লেখা আছে দে আর প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলতেছে। তো বাক্যের বুঝার আগে কোন টেন্স, তো প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস ওর গ্রামার রুল হইল গেরি সাবজেক্টের পরে এম ইজ আর প্লাস ভার্ব আইএনজি হইতো। অ্যান্ড আই ফিনিশড মাই ওয়ার্ক, এটা হইল গেরি পাস্ট সিম্পল, যেমন অতীতে আমি কাজটা শেষ করেছি। এটার মাঝে ব্যবহার করা হয় ভার্ব ফার্স্ট ফর্ম অফ ভার্ব যেটা বি2। আর টাইম বলতে গেলে ব্যবহার করা যায় ইয়েস্টারডে, লাস্ট উইক, এগো, লাস্ট নাইট। এখানে সেন্টেন্স আছে শি ওয়াজ কুকিং, সে রান্না করছিল। আই ওয়াজ রিডিং, আমি পড়ছিলাম। এই দুইটাই বোঝায় কোন টেন্সর এই দুইটা সেন্টেন্স। দেন পাস্ট কন্টিনিউয়াস হইল গিয়ে অতীতে কোনো নির্দিষ্ট সময় একটা কাজ চলমান আছে। তো এটার মাঝে রুল হইল ওয়াজ ওয়ার প্লাস ভার্ব আইএনজি ব্যবহার হয়। পাস্ট পারফেক্ট হইল গিয়ে অতীতে দুইটা কাজ হলে যে কাজটা আগে শেষ হয়েছে সেটা হইল পাস্ট পারফেক্ট। রুল হইল সাবজেক্ট প্লাস had plus B3 past participle, and a sentence in Asegari I had finished my work before he came. সে আসার আগে আমি আমার কাজটা শেষ করেছিলাম। I will eat, আমি খাবো। She will come, সে আসবে। এই দুই সেন্টেন্সে বোঝায় ফিউচার সিম্পল। ফিউচার সিম্পল গ্রামার রুল সাবজেক্ট প্লাস উইল প্লাস বি1 বেস ফর্ম ভার্ব যেটা বি1, সব সাবজেক্টের সাথে একই, কোনো পরিবর্তন নাই। এস বা ইএস আইতো নাই উইলের পরে সাবজেক্টের সাথে। আই উইল বি স্টাডিং, আমি পড়াশোনা করতে থাকবো। হি উইল বি ইটিং, সে খেতে থাকবে। এটা সেন্টেন্সে বোঝায় ফিউচার কন্টিনিউয়াস হইল গিয়ারি অতীতে কোনো নির্দিষ্ট সময়ে কোনো কাজটা চলমান থাকবে। গ্রামার রুল হলো সাবজেক্ট প্লাস উইল বি প্লাস আইএনজি ভার্ব। দেন ফিউচার পারফেক্ট সেন্টেন্স হইল গিয়ে আই উইল হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক বাই 5 PM। এখানে হইল গিয়ে ফার্স্টটা হলো নির্দিষ্ট সময়, তার আগেই কাজটা শেষ হবে। এই সেন্টেন্সে বোঝাই গিয়ে এটা সেন্টেন্স হলো ফিউচার পারফেক্ট।
এখানে বাক্য হইল ইউ শুড স্টাডি হার্ড, তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা করা উচিত। ইউ ক্যান সুইম, তুমি সাঁতার কাটতে পারো। এই সেন্টেন্সগুলাই বোঝার গিয়েগুলো হইল মডেল ভার্ব ব্যবহার করা হয়েছে শুড can, could, may, might, must, should, will, would plus be1 verb. be1 verb হইল base form verb। তো মনে রাখার বিষয় হইল এখানে মডেল ভার্বের সাথে বি ভার্ব টু ভার্ব থ্রি ভার্ব আইএনজি বসে না, সবসময় be1 বেস ফর্ম ভার্ব বসে সব সাবজেক্টের সাথে। কোনো সাবজেক্টের হি শি ইট মডেল ভার্ব সাবজেক্টের সাথেও be1 ভার্ব বসে, কখনো এস বসে না। এগুলোই রাইট ফর্ম অফ ভার্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম।